লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। যে ম্যাচটায় লিওনেল মেসির দলের ওপরে একটা বাড়তি প্রত্যাশা ছিল, যেহেতু তারা হোম টিম। সেই ম্যাচে লিওনেল মেসি নন, নায়ক হয়ে গেছেন লিওনেল মেসির দলের গোলকিপার অস্কার উস্তারি। তিনি একটা পেনাল্টি সেভ করেছেন। ওভারঅল ম্যাচেও ইন্টার মায়ামি যে শেষ পর্যন্ত একটা পয়েন্ট নিয়ে যাত্রাটা শুরু করতে পেরেছে, তার পেছনে অস্কার উস্তারিওর একটা বড় অবদান রয়েছে। একই সাথে আল আহলির গোলকিপার তিনিও লিওনেল মেসিকে বঞ্চিত করেছেন। লিওনেল মেসির ফ্রি কিক যখন জালে যাচ্ছিল, শেষ মুহূর্তে তার সেই ফিঙ্গার টিপ বাঁচিয়ে দিয়েছে ইন্টার মায়ামিকে। এবং এই সেই অস্কার উস্তারিওর পেনাল্টি সেভের মোমেন্টটা, যেটা সেকেন্ড হাফে এসেছিল। এবং অস্কার উস্তারিও মানে একটা ঘটনা যদি আপনি খেয়াল করেন, লিওনেল মেসির ক্যারিয়ারের প্রথম যে ট্রফি সেটা ছিল যুব আন্ডার-20 বিশ্বকাপ। সেই আন্ডার-20 বিশ্বকাপেরও তিনি গোলকিপার ছিলেন। এখন ইন্টার মায়ামির গোলকিপারও তিনি। ইন্টার মায়ামি শটসের দিক থেকে সমান, আল আহলি ডমিনেট করেছে ম্যাচটা আপনি যদি শট অন টার্গেটের হিসাব করেন। এবং ফার্স্ট হাফে ইন্টার মায়ামিকে আলটিমেটলি খুঁজেও পাওয়া যাচ্ছিল না। ইন্টার মায়ামির এই দলটায় বহুদিন পরে আসলে অস্কার উস্তারিকে দেখে খুব মজা পেয়েছি। অস্কার উস্তারি লিওনেল মেসির খুব ভালো বন্ধু, একসাথে বেজিং অলিম্পিকেও তারা গোল জিতেছিলেন এবং খুবই ভালো বন্ধু। সব সময় মেসির সঙ্গে তার সম্পর্কটা ছিল এবং পরে বোঝা গেল যে ওই সম্পর্কের রেশেই তিনি আসলে এই ক্লাবে এসেছেন, যদিও তিনি ফার্স্ট চয়েস গোলকিপার নন। যখন ট্রেজেগের ওই পেনাল্টিটা তিনি সেভ করেছেন, তখন ইন্টার মায়ামি জানে পানি পেয়েছে। তার আগে এই টুর্নামেন্ট ঘিরে একটু শঙ্কা ছিল যে দর্শক হবে কিনা। যে মাঠে খেলা হয়েছে হার্ড রক স্টেডিয়াম, সেখানে মতো 66,000-এর মতো দর্শক থাকার ক্ষমতা। তো সেখানে 60,000-এর মতো দর্শক দেখে জিয়ান্নি ইনফান্তিনো বোধহয় কিছুটা স্বস্তি পেতে পারেন যে না, টুর্নামেন্টটা ঠিকঠাক মতো শুরু করা গেছে। গোল শূন্য ড্র ইজিপশিয়ান চ্যাম্পিয়নদের এগেইনস্টে খুব বাজে রেজাল্ট নয়, কিন্তু ইন্টার মায়ামি যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তাদের কম, যতই তাদের দলে লিওনেল মেসি বা লুইস সুয়ারেজ থাকুন না কেন। তার আরেকটা সংকেত বোধহয় আমরা পেলাম এই ম্যাচটাই গোল শূন্য ড্র হওয়ার পরে। আসলে ইন্টার মায়ামি যেভাবে খেলেছে সেটা ওই শঙ্কাটাকেই আরো প্রকট করে তুলবে। হ্যাঁ, সেকেন্ড হাফে ইন্টার মায়ামি তারা কামব্যাক করেছে, ম্যাচ ডমিনেট করার ট্রাই করেছে। লিওনেল মেসির বেশ কিছু ভালো সুযোগ ছিল, ইনফ্যাক্ট আমরা মেসিকে কর্নার নিতেও দেখেছি, তারপরও কোনো কাজ হয়নি। হাভিয়ার মাসচেরানো তিনি বলছেন তার দলের এই পারফরমেন্সের পরও তিনি খুশি। প্রথমার্ধে যেভাবে খেলেছিল তারা বলের দখল রাখতে পারে নাই। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি ভালো খেলেছে, দলের পারফরমেন্সে আমি খুশি। ইন্টার মায়ামি কোচ সেটা বলছেন। তবে তার সামনে বড় একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, কারণ এই গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ যদি আমরা দেখি খুবই কঠিন, খুব কঠিন হয়ে যাবে। গ্রুপ এ তে আপনি আল আহলি ইজিপশিয়ান চ্যাম্পিয়ন, ইন্টার মায়ামি যারা হোস্ট কোটায় জায়গা পেয়েছে, লিওনেল মেসি কোটায়ও বলেন অনেকে, দুজনেরা, পালমেইরাস ব্রাজিলিয়ান ক্লাব, পোর্তো, যদিও পোর্তোর হিসাবে